শুরুতেই আমাদের একটি কমন কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমি ভিডিওটি শুরু করে দেব। আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকআপ কপি কী জন্য রাখবো? আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকআপ কপি এই জন্য রাখবো, ভবিষ্যতে আমরা যদি আমাদের ওয়েবসাইটে নতুন আপডেট করি, সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে, ওয়েবসাইট ভেঙে গেলে, সেক্ষেত্রে আমাদের ব্যাকআপ যে কপিটা আছে সেই কপিটা দিয়ে আমরা রিস্টার্ট করে নিতে পারবো। সেজন্য আমাদের সবার একটি ওয়েবসাইটের ব্যাকআপ কপি রাখা অন্তত প্রয়োজনীয়, তাই আমরা ব্যাকআপ কপি রাখবো। তো আপনাদের ছোট্ট একটি ঘটনা বলি। আমার এক ক্লায়েন্ট, তার ওয়েবসাইট হ্যাক হয়ে গিয়েছিল। তার ওয়েবসাইট রিকভার করার জন্য আমাকে ক্লায়েন্ট ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি শেয়ার করেছিল, যথা তার অ্যাডমিন প্যানেলটি আমাকে শেয়ার করেছিল। আমি যখন তার অ্যাডমিন প্যানেলে লগ ইন করার চেষ্টা করলাম, তার যে WP অ্যাডমিন যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা পুরোপুরি একদম ব্লক হয়ে গিয়েছিল। অর্থাৎ হ্যাকার তার ওয়েবসাইটের যাবতীয় যেসব ফাইল ছিল সেসব ফাইল ডিলিট করে দিয়েছে। তারপর আমার ক্লায়েন্টকে যখন বললাম তোমার কি ব্যাকআপ কপি আছে, সে বললো না, আমার কোনো ব্যাকআপ কপি নেই। তারপর আমি কী করলাম, সি প্যানেল থেকে তার ভাইরাসগুলো রিমুভ করে তাকে ওয়েবসাইট জমা দিয়ে দিলাম। তো তার যদি ব্যাকআপ কপি থাকতো, তার কিন্তু যে ক্ষতিটা করেছিল হ্যাকার, সেই ব্যাকআপ কপি দিয়ে কিন্তু তার ওয়েবসাইটটি পুনরায় রিকভার করা যেত। তো ব্যাকআপ আমরা দুইভাবে নিতে পারি, এক হচ্ছে প্লাগইনের মাধ্যমে, দুই হচ্ছে সি প্যানেল থেকে। আজকের ভিডিওতে আমরা প্লাগইন দিয়ে খুব সহজে কীভাবে ব্যাকআপ নিতে হয় এটি শিখবো। সেজন্য আমাদের দুইটি সফটওয়্যারের প্রয়োজন হবে, একটা হচ্ছে পেইড আর একটি হচ্ছে ফ্রি। তো ফ্রি দিয়েও কাজ করা যাবে, কিন্তু অ্যাডভান্স যে কাজগুলো আছে সেই কাজগুলো করা যাবে না। তো প্রথমে আমরা ইনস্টল করব অল ইন ওয়ান WP মাইগ্রেশন এই প্লাগইনটি আপনারা প্লাগইনস থেকে অ্যাড নিউ এসে এখান থেকে অল ইন WP লিখলেই সেই প্লাগইনটি পেয়ে যাবেন। তারপর ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তারপর অ্যাক্টিভ অপশন আসলে আমরা অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দেবো। তারপর আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে যাবে। দেন আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে গেলে আমাদের এই পাশে একটি এই টুলস থেকে যে টুলসটি আছে, টুলসের পাশে দেখতে পাচ্ছেন যে অল ইন WP মাইগ্রেশন যে একটা অপশন, নতুন একটা অপশন ক্রিয়েট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব অথবা ব্যাকআপে ক্লিক করব। ইম্পোর্টে যদি আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের ব্যাকআপ যে ডাউনলোড করে রাখতে পারি সেটা আমরা এখানে ইম্পোর্ট করে দিলে আমাদের ওয়েবসাইটটি ফুল আবার রিকভার হয়ে যাবে, অথবা এখান থেকে আমরা এক্সপোর্ট করে সেটা রাখতে পারি। তো এর আগে আমি আর একটি সফটওয়্যার ইনস্টল করে নিচ্ছি, সেটা হচ্ছে আমার যে পিসিতে ইনস্টল করা আছে আমার ওয়ার্ডপ্রেসে। তো সেটা হচ্ছে অল ইন WP মাইগ্রেশন ড্রপবক্স এক্সটেনশন। এই প্লাগইনটা পুরোটাই পেড প্লাগইন। তো এটা যদি আপনারা নিতে চান, এদের আমি অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের প্রাইসটি হচ্ছে $99। তো আপনারা যদি আমাদের কাছ থেকে প্লাগইনটি নিতে চান, সেক্ষেত্রে খুব চিপ রেটে আপনাদেরকে দেওয়া হবে। অবশ্যই ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে এবং পেজের লিঙ্ক থাকবে, অবশ্যই নক দিবেন। যদি আপনাদের দরকার হয় অবশ্যই আপনাদেরকে খুব চিপ রেটে এই প্লাগইনটি আমরা দিয়ে দেবো। এটা একদম নাল প্লাগইন না, আমরা এটা বাই করেছি, আপনাদেরকে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই প্লাগইনটা আমরা এখানে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করে নেব। যদি এই প্লাগইনটা অ্যাক্টিভ করে নিই, সেক্ষেত্রে এখানে নতুন একটি ফিচার্স অ্যাড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অল ইন, আমরা যখন এখানে কার্সরটি রাখলাম, তারপর দেখতে পাচ্ছেন ড্রপবক্স সেটিং। তো এই সেটিংটি কেন আসলো? আমাদের যে প্রিমিয়াম যে প্লাগইনটি আমরা অ্যাক্টিভ করলাম, তার ফলে এই অপশনটি ক্রিয়েট হলো। তো এরপর আমরা কি করব, ড্রপবক্স সেটিংয়ে যাব। ড্রপবক্স সেটিংয়ে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, ড্রপবক্স সেটিং লিঙ্ক ইওর ড্রপবক্স অ্যাকাউন্ট। আপনাদের যদি ড্রপবক্স অ্যাকাউন্ট না থেকে থাকে, সেক্ষেত্রে একটি অ্যাকাউন্ট করে নেবেন, এই ব্রাউজারে করে নেবেন, এবং তারপর আপনারা এখান থেকে লিঙ্ক ইওর ড্রপবক্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমাদের কি হবে, ড্রপবক্স অ্যাকাউন্টের সাথে এই যে প্লাগইনটি আছে সেই প্লাগইনটি অ্যাড হয়ে যাবে। লিঙ্ক আপ হয়ে গেলে আমাদের সামনে এইরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আমরা প্রতিদিন নিতে পারি ব্যাকআপ, অথবা সপ্তাহে, অথবা মাস। আর এই প্রথমের যে অপশনটি আছে সেটা হচ্ছে প্রতি ঘন্টায় আমরা ব্যাকআপ নিতে পারি। আপনাদের চাহিদা মতো আপনারা ব্যাকআপ অপশনটি সেট করে নেবেন। এরপর নিচের দিকে এখানে দেখাচ্ছে আমাদের ড্রপবক্স অ্যাকাউন্টের কোন ফোল্ডারে আমাদের ব্যাকআপটি থাকবে। আমি ড্রপবক্স অ্যাকাউন্টের ওপেন করে নিচ্ছি। এখানে অল ইন WP মাইগ্রেশন এখানে আছে। তারপর যদি ক্লিক করি, আমাদের এই ফোল্ডারে আমাদের ব্যাকআপকৃত ফাইলটি থাকবে। তারপর আমরা নিচের দিকে আসবো। তো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন সেটিং। এখানে যদি আমরা ক্লিক করে রাখি, তো আমাদের যখন ব্যাকআপ হয়ে যাবে তখন আমাদের ইমেলে একটি নোটিফিকেশন তারা সেন্ড করবে। তারপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে। এখান থেকে আমরা কয়টা ব্যাকআপ কপি রাখবো, তো আমরা এখান থেকে 2টা অথবা 3টা ব্যাকআপ কপি রাখতে পারি। তো এখান থেকে আমি 2টি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে লিমিট টোটাল সাইজ অফ ব্যাকআপ। তো আমাদের ব্যাকআপের কত সাইজ হতে পারে, তো এখানে আমাদের কোনো ইন্ডিভিজুয়ালি কোনো MB আমরা এখানে সিলেক্ট করে দেবো না, কারণ আমাদের 10 MBরও একটা ব্যাকআপ হতে পারে, অথবা 20 MBরও একটা ব্যাকআপ হতে পারে। তো আমাদের ব্যাকআপ ফাইলটি যত MBর হবে সেটা অটোমেটিকলি হবে, সেটাই আমরা রাখবো। তারপর হচ্ছে রিমুভ ব্যাকআপ ওল্ড দেন। তো আমাদের ব্যাকআপ যতগুলো থাকবে কতদিনের মধ্যে সেগুলো ডিলিট হয়ে যাবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি 30 দিন। তারপর হচ্ছে ট্রান্সপোর্ট সেটিং। তো সেটা হচ্ছে স্লো ইন্টারনেট অথবা ফাস্ট ইন্টারনেট। আমরা অবশ্যই স্লো ইন্টারনেট
স্ট্যান্ডার্ড রাখবো, তারপর আমরা আপডেটে ক্লিক করব। আমাদের সিটিংগুলো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এরপর ব্যাকআপে ক্লিক করব। ব্যাকআপে যদি ক্লিক করে একটি নতুন ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো। তো আমাদের যে প্রিমিয়াম অ্যাডনটি অ্যাড করে আমরা যে সব অ্যাডভান্স সেটিংগুলো করলাম সেগুলো যদি নাও করে থাকে, সেক্ষেত্রে আমাদের যে প্রথমে আমরা অল ইন ওয়ান WP মাইগ্রেশন যে প্লাগইনটি ইনস্টল করেছিলাম সেটার সাহায্যে কিন্তু আমরা ফ্রিতেই ব্যাকআপ নিতে পারি। সেজন্য টেনশন করার কোনো দরকার নেই, আপনারা ফ্রিতেও ব্যাকআপ নিতে পারবেন। অথবা আপনাদের যদি অ্যাডভান্স সেটিংগুলোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার প্লাগইনটি পারচেস করে নিতে পারেন। অবশ্যই যদি ক্লায়েন্টের কাজ করে থাকেন তো অবশ্যই বলবেন ক্লায়েন্টকে আপনি যে এই প্লাগইনটি সে যেন পারচেস করে নেয়। তো আমাদের ব্যাকআপ নেওয়ার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করব। ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করলে আমাদের ব্যাকআপ শুরু হয়ে গিয়েছে। তো একটু সময় লাগবে ব্যাকআপ নিতে, ততক্ষণে ব্যাকআপ হোক, আমরা ফিরে আসতেছি। অলরেডি আমাদের ব্যাকআপ শেষ। এখান থেকে আমরা ডাউনলোড করে রাখতে পারি অথবা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। আমাদের ওয়েবসাইটটি অনেক স্লো, ডেমো একটি ইনস্টল করে দিয়েছি, একটি ছোটো প্লাগইন, সেজন্য 6 MB এখানে দেখাচ্ছে। আপনাদের ওয়েবসাইটটি অনেক বড় হতে পারে, 70 MB অথবা 80 MB সাইজের একটি ওয়েবসাইট হতে পারে, কোনো সমস্যা নেই, এখানে সেই ওয়েবসাইটটি স্টোর করে রাখা যাবে। তো এরপর আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করব। তো ক্লোজ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকআপটি এখানে শো করতেছে। আমরা এই ব্যাকআপটিকে কীভাবে রেজিস্টার করব সেটি এখন শিখব। তো আমাদের প্রথমে ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে চলে যাওয়ার পর আপনাদেরকে ওয়েবসাইটের ইন্টারফেসটি একটু দেখিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওয়েবসাইটের ইন্টারফেসটি এরকম, একটি হ্যালো ওয়ার্ড একটি পোস্ট করা আছে। তো আমরা তাড়াতাড়ি একটি পোস্ট করে নিই। তো আমাদের ওয়েবসাইটে আমরা একটি পোস্ট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট, তার নিচে একটি পোস্ট। আমাদের ওয়েবসাইটে অনলি 2টি পোস্ট আছে। পোস্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বোঝানো আমাদের ওয়েবসাইটটি এখন অনেক বড়, কিন্তু আমরা যখন ব্যাকআপ নিয়েছিলাম সেখানে ছিল একটি পোস্ট, আর এখন আমরা 2টি পোস্ট অ্যাড করলাম। তো আমাদের ওয়েবসাইটটি কিন্তু আপডেট আমরা করলাম। তো সাপোজ মনে করুন আমাদের ওয়েবসাইটটি এখন আমাদের ভেঙে গিয়েছে। তো এই ভেঙে যাওয়া ওয়েবসাইটটি আমরা পুনরায় আগের পর্যায়ে ফিরাবো কীভাবে? এর জন্য আমরা চলে যাব আমাদের ব্যাকআপ অপশনে। ব্যাকআপ অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকআপটি আমরা নিয়েছি। নেওয়ার পর এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিস্টোর নামে একটি অপশন আছে। তো আমরা এই রিস্টোর অপশনে ক্লিক করব। তো রিস্টোরের অপশনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটি আবারও রেজিস্টার হয়ে যাচ্ছে। তো এরপর এইরকম একটু ওয়ার্নিং চিহ্ন আসলে আমরা কি করব, এখান থেকে প্রসেস করে দেবো। আমাদের ওয়েবসাইটটি রেজিস্টার্ড হচ্ছে, আমাদের ওয়েবসাইটটি রেজিস্টার্ড করা শেষ। এরপর আমরা কি করব, ফিনিশে ক্লিক করব। যদি ফিনিশে ক্লিক করে এখন যদি আমাদের ওয়েবসাইটটি একটু রিলোড দেই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আগের পর্যায়ে আমাদের ওয়েবসাইটটি চলে আসবে। আমাদের ওয়েবসাইটে সর্বপ্রথম আমাদের একটি পোস্ট ছিল যখন আমরা ব্যাকআপ নেই। তো আমাদের ওয়েব পেজটি একটু লোড হচ্ছে, আমরা একটু সময় নিই। তো রিলোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে একটি মাত্র পোস্ট, কারণ আমরা ব্যাকআপ নেওয়ার সময় একটি মাত্র পোস্টই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই যদি আপনাদের এই প্রিমিয়াম এক্সটেনশনটা যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে অনেক চিপ রেটে এটা দেওয়ার চেষ্টা করব, অথবা আপনাদেরকে চিপ রেটেই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।